আগামী সংসদ নির্বাচনে যারা সংস্কারের পক্ষে থাকবে, আমরা সংস্কারের পক্ষের শক্তি। আমরা বাংলাদেশ 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই যে ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা মনে করি এই আগামী যে সংসদটি গঠিত হবে, এই সংসদে যারা সংস্কারের পক্ষে থাকবেন তারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তো সেই জায়গা থেকে আমরা পর্যালোচনা করছি, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে এবং আমরা মনে করি আমরা সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই অর্জন করতে পারব। সংস্কারের পক্ষের শক্তি হিসাবে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারি। যারা সংস্কারের পক্ষে রয়েছে, আপনারা নিজেরাই দেখেন যে তারা বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর কারা বাংলাদেশের সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, সেটা আপনারা নিজেরাই দেখুন। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন, যে ভবিষ্যতের যে নির্বাচন, সেটা তো আবার একটা স্ক্রিপ্টেড ইলেকশনের দিকে যেতে পারে বলে আমরা শঙ্কা করছি। যেমন সচিবালয়তে ডিসি ভাগাভাগি চলছে, আইএসপি ভাগাভাগি চলছে, বড় বড় রাজনৈতিক দল গণিমতের মাল হিসাবে আমাদের ডিসিএসপিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে, ওসিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে, ইউনোদেরকে ভাগাভাগি করে নিচ্ছে। এখন এই যে ডিসিএসপি, ইউনো, ওসি, তারা হচ্ছে খেলার রেফারি। এখন তাদেরকে প্লেয়ার বানানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আবার একই সাথে সাথে আপনার নির্বাচন কমিশনের যেই ধরনের কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন কী ধরনের এক ধরনের ব্যক্তি ইচ্ছা সর্বস্ব সিদ্ধান্ত নেয়। যেমন মার্কা দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন, মার্কা দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে আপনার কোনো নীতিমালা নেই। কোন মার্কাটা অন্তর্ভুক্ত করবে সেটারও নীতিমালা নেই, কোনটাকে দিবে সেটারও নীতিমালা নেই, কেন আলুমুলা ঢুকাইছে সেটারও নীতিমালা নেই, কেন আবার শাপলাপল্লি আবার লিপিবদ্ধ করছে সেটারও নীতিমালা নেই। অর্থাৎ তাদের যেভাবে ইচ্ছা সেভাবেই করছে এই নির্বাচন কমিশন। এই যে আওয়ামী লীগদের এই যে সন্ডা পান্ডাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে দীর্ঘ 15 বছর ধরে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু স্পষ্ট করে নাই। আমরা জেনেছি নির্বাচন কমিশনে 1.5 কোটি মৃত ভোটার লিস্ট রয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি কবর থেকে এসে ভোট দিতে দেখেছি। আমরা 2014 সালে, 2018 সালে, 2024 সালে আমরা দেখেছি কবর থেকে এসে ভোট দিয়েছে। 20 বছর আগে মারা গেছে, এখন নাকি এসে ভোট দিচ্ছে এবং বাড়ির সবাই মিলে হচ্ছে নির্বাচন কেন্দ্রে খুঁজতে গেছে। এই সার্বিক দিক বিবেচনায় এবং দিন শেষে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিকভাবে যদি আমরা রাজনৈতিক দলগুলো যদি সহায়তা না করে, রাজনৈতিক দলগুলো যদি আগ্রহী না হয় যেটা ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি একটা ইলেকশন করবে, যদি রাজনৈতিক দলগুলো এক পেজে না আসতে পারে, তাহলে আমি একটা সংখ্যা অবশ্যই দেখতে পাচ্ছি। এই যে সংখ্যাটা উল্লেখ করা হয় আওয়ামী লীগের ক্ষেত্রে, প্রথম বিষয় হচ্ছে আওয়ামী লীগের আলোচনা এখন অপ্রাসঙ্গিক। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ফেসিবাদ বিরোধী যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মত পার্থক্য হবে, মতবিরোধ হবে, টেবিলে ডিসকাশন হবে, আর্গুমেন্ট হবে, তাদের সাথে আমরা একমত হব বা হব না, আমাদের সাথে তারা একমত হবে বা হবে না, কিন্তু দিন শেষে আমাদের ওয়ার্কিং রিলেশন কন্টিনিউ থাকবে। কিন্তু বাংলাদেশের ক্রিয়াশীল গণতন্ত্রকামী কোনো রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নেই, এটাকে ফেসিস্ট একটা সংগঠন এবং এই ফেসিস্ট সংগঠন জনবিরোধী হওয়ার কারণেই কিন্তু বাংলাদেশ থেকে তাদের পালাতে হয়েছে। আপনি যে সংখ্যাটা বললেন সেই সংখ্যার যদি তাদের সমর্থন থাকতো তাদেরকে পালাইতে হইতো না। কই ছিল তারা জুলাইতে? তারা কই ছিল 5ই আগস্ট? কই ছিল তারা? এবং এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো তাহলে তাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ করতে হইতো না। এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো তাহলে তাদের এই মিডনাইট ইলেকশন আয়োজন করতে হতো না। এই পরিমাণ জনসমর্থন যদি থাকতো আমি, তুমি এবং দামি ইলেকশন আয়োজন করতে হতো না। এই পরিমাণ জনসমর্থন যদি তাদের থাকতো তাহলে 153টা আসন আনকনটেস্টেড থাকতে পারতো না। এই যে আলাপগুলো সেটি হচ্ছে যে এক ধরনের যারা ফেসিস্টদের, যাদের জিহুবা দিয়ে, যাদের লেখনী শক্তি দিয়ে, যাদের মিডিয়া দিয়ে যারা এই ফেসিস্টদের বৈধতা উৎপাদন করে গিয়েছে। আপনি দেখবেন ছাত্রদল বা শিবির বা ফেসিবাদ বিরোধী কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যদি আগে খুন হতো বা গুম হতো, কীভাবে রিপোর্টিংটা হতো? শিবিরের 3 কর্মীকে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত, যাতে করে এই বৈধতা উৎপাদন করা যায়। শিবির মরলে কোনো অপরাধ নাই, ছাত্রদল মরলে কোনো অপরাধ না, বিএনপি মরলে কোনো অপরাধ নাই। এই যে এক ধরনের সংস্কৃতি যারা বৈধতা উৎপাদন করেছে তারাই এখনও চুয়াই বয়ানটা মাটি নিয়ে আসছে, প্রথমত। দ্বিতীয়ত আপনি দেখবেন অনেক টকশজীবী আছে যারা 2024 সালে
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে গণতন্ত্র নাকি কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে এই বয়ান উৎপাদন করেছে, এই সম্মতি উৎপাদন করার